শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক মজা। যারা যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা অবশ্যই জানেন। আর দেখুন এই হাঁসটায় কি পরিমাণে তেল হয়েছে, চামড়াটা কত মোটা, অনেক চর্বি হয়েছে। আর এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড সব মশলাগুলো রেডি করে দিয়েছে কি কি দরকার। আর আমি মাংসগুলো পছন্দ অনুযায়ী পিস করে নিচ্ছি। আর মাংসগুলো কিন্তু আমার বাড়ি থেকে আমার মা পাঠিয়েছে। আর এদিকে বাবুর জন্য দেশি মুরগির ঝোল করব। আর মুরগিটাও কিন্তু বাড়ি থেকে পাঠানো, ছোট বাচ্চা মুরগি। এদিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলের উপর সামান্য কিছু জিরে, দারচিনি আর এলাচের একটা ফোড়ন দিব। আমি মাংস রান্না করতে গেলে এই ফোড়নটা অবশ্যই দিই। এখানে পেঁয়াজ, আদা আর রসুন একসাথে মিক্সিং করা ছিল, তাই আলাদা আলাদা করে আর দেখানো হয়নি। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর এদিকে পাশে আমি কচু রান্না করতেছি, তাইও দেখিয়ে দিলাম যে আজকে কচু রান্না করা হবে। কচুটাও বাড়ি থেকে পাঠানো। আর দুটো মরিচ দিয়ে দেব। আমার বাবু কিন্তু মোটামুটি ঝাল খায়, তাই এর জন্য আমি মরিচটা অ্যাড করি, মানে আস্তাই ফালাই রাখি। এদিকে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু আমি বেশি পরিমাণে দেইনি, হালকা একটু মশলাটা দিয়েছি। তো ও আমাদের মতোই রান্না খুব পছন্দ করে দেখে, এর জন্য আমরা যেরকম খাই ওর জন্য ওভাবেই রান্না করি, কিন্তু ওর রান্নাটা আমি একটু আলাদাভাবেই করি। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে আর মাংসগুলো দিয়ে দিব। আমি কিন্তু কলিজাটা উঠিয়ে রেখেছি, পরে দিব। একসাথে দিলে ওটা গলে যাবে, এর জন্য আর একসাথে দেওয়া হয়নি। আর সাইডে দেখুন আমার হাঁসের মাংসটা এতটা পরিমাণে নিয়েছি আর কিছুটা উঠিয়ে রেখেছি, পরে ওটা খাবো। তো মাংসটা কিন্তু এই যে অল্প মাংস, যেহেতু বাবুটা একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। হাঁসের মাংসটা কিন্তু আমি সরিষার তেলে করব। আর আমরা যে কোনো খাবারেই সরিষার তেলেই খাই অবশ্য। এখানেও আমি কিছু গরম মশলার ফোড়ন দিয়ে নিয়েছি। তো এটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে পুড়ে না যায়। এরপরে এক এক করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। তো হাঁসের মাংসের ক্ষেত্রে এইসব বাটা মশলাটাই বেশি ভালো লাগে। আর এর সাথে আমি দিয়ে দেব সামান্য কিছু টমেটো, বাবুর যে মাংসটা তার ভিতরে। তো সামান্য টমেটো দেওয়ার জন্য ওর স্বাদটা দ্বিগুণ হবে। আর এখানে একটু আদা কম হয়ে গেছিলো দেখে আর একটু দিয়ে দিয়েছি। আর জল দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে রেখেছি। আর এদিকে বাবুর মাংসটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে ঢেকে দিয়ে রেখেছি। আর আমাদের এখন হাঁসের মাংসটা রান্নার পালা। একটু সামান্য কিছু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো দিলাম। তো মরিচের গুঁড়ো দিয়েই আজকে হাঁসের মাংসটা রান্না করব, একটু ঝাল ঝাল করে। আসলে মাংস যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে অতটা টেস্ট লাগে না। একটুখানি ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়োটা মাংসতে দিতেই হবে, তা নাহলে স্বাদ হয় না। মশলাটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে একের সাথে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। বাবুর মাংসটায় কিছু আলু দিয়ে রেখেছি। এখন ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন জল ছেড়ে দিয়েছে। তো আমি এখন এই হালকা হালকা জলের ভিতরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর কষানো কমপ্লিট। এখন আমি এই মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিব। তো হাঁসের মাংসটা প্রেশার কুকারে রান্না করব, মাংসটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও অনেক টেস্টি হবে। আমি একটু জল গরম করে নিয়েছিলাম, তো ওটাই কড়াইতে দিয়ে, কড়াইয়ের যে গায়ে বাকি মশলাটা লেগে আছে ওটাই ধুয়ে ধুয়ে তো মাংসের ভিতরে দিয়ে দিব। আর এভাবেই আপনারা প্রেশার কুকারে রান্না করতে পারেন, আর তা না হলে কড়াইতেও রান্না করতে পারেন। আমার কাছে টাইম কম, এর জন্য আমি প্রেশার কুকারে দিয়েই মাংসটা রান্না করে নিব। আর জলের পরিমাণটা এতটুকু দিয়েছি, অনেকে কমও দিতে পারেন, যে যেরকমভাবে ঝোল খেতে চায় সেই অনুযায়ী জলটা অবশ্যই দিবেন। আমরা একটু মাংসতে একটু ঝোলটা খাই বেশি, এর জন্য। আর দেখুন বাবুর মাংসটা কমপ্লিট হয়ে গেছে। হাঁসের মাংসটা যখন অর্ধেক হয়ে গেছে তখন নামিয়ে আমি গরম মশলাটা বেটে রেখেছি, তো ওটাই এখন মাংসতে অ্যাড করে নিয়ে আমি আর 2-1টা সিটি দিব, তারপরে মাংসটা আমার কমপ্লিট হয়ে যাবে। ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবে।